পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে র্যাব ১১ এবং জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা রাজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কৃষি বিপণন আইন অনুযায়ী 4টি প্রতিষ্ঠানকে 4টি মামলায় মোট 4,500 টাকা অর্থদণ্ড প্রদানসহ সতর্কবার্তা দেওয়া হয়। উক্ত মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বিপ্লব এবং র্যাব ১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সহ র্যাবের বিশেষ টিম। অভিযানকালে দেখা যায় যে বেশ কিছু দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হয়। এইসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বিপ্লব বলেন, পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ এবং ন্যায্য মূল্য পণ্য বিক্রয়ের নির্দেশ দেন। বিপণন অধিদপ্তর কুমিল্লা থেকে আজকে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য এখানে আসা হয়েছে এবং আমরা এসে দেখতে পেয়েছি এবং কিছু কিছু ব্যবসায়ীদের যারা কিনা মূল্য তালিকাগুলো ঠিকভাবে প্রদর্শন করতেছে না বা ভাউচারগুলো সঠিকভাবে সংরক্ষণ করতেছে না, যার কারণে তাদেরকে সতর্কতামূলক হিসেবে আমাদের জরিমানা করা হয়েছে এবং এই রমজান উপলক্ষে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে, তারা যাতে সঠিকভাবে ভাউচারগুলো সংরক্ষণ করে এবং মূল্য যাতে ক্রয়সীমার মাঝে রাখে, যাতে ভোক্তারা যাতে স্বস্তিতে যাতে কেনাবেচা করতে পারে, এর জন্য আমাদের এই বাজার মনিটরিং কার্যক্রম এবং এই মোবাইল কোর্ট পরিচালনা জেলা প্রশাসনের সহায়তায় কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লা কর্তৃক প্রতিনিয়তই চলমান থাকবে।